নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট এবং এসডিওর দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন কি করে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটিতে। অনলাইনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে চলে যেতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে এভাবে সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট wb.gov.in, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি ওখান থেকে এই পোর্টালে আসতে পারবেন। এটি হলো ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল। তো এখান থেকে আপনি আগে থেকে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি এখান থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যারা একদম নতুন এই পোর্টালে তাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখানে নিউ রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে, তো এখানে আমি একটি নতুন রেজিস্ট্রেশন করে দেখাবো। তারপরে যে প্রসেস আছে ই ডিস্ট্রিক্ট পোর্টালে ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন সেটি দেখাবো। তো নিউ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এখানে সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটি ফর্ম দেবে। তো এখানে আপনাকে পার্সোনাল যে ডিটেলস আছে এটি আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এটি ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো এখানে ফুল নেম এবং মোবাইল নাম্বার দেবো। দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ ওটিপি, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে। তো এখান থেকে আপনাকে ইউজার নেম, এন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এন্টার পাসওয়ার্ড এখানে মিনিমাম 8 ডিজিট পাসওয়ার্ড দিবেন। তো তার মধ্যে একটি ক্যাপিটাল লেটার, একটি নিউমেরিক এবং একটি সিম্বলিক হতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এভাবে দেখাতে পারি। তো পাসওয়ার্ডটি এরকম হতে হবে। তো এখানে ইউজার নেম, এন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দেব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে নেক্সট বাটন ক্লিক করার পরে এখানে আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে ইনপুট করবেন। দেওয়ার পরে এখানে যে আপনার মোবাইলে আসা সেই ওটিপিটি আছে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলেই সাকসেস, ইউ হ্যাভ সাকসেস রেজিস্টার, অর্থাৎ আপনার রেজিস্ট্রিং হয়ে গেছে। তো এখান থেকে আপনি সরাসরি লগ ইন করতে পারেন। তো আমরা চলে এলাম আবার সেই ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালের যে সিটিজেন লগইন আছে সেখানে। তো এখান থেকে আমরা সরাসরি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমরা লগ ইন করব। দেওয়ার পরে এখানে লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে আপনাকে ক্লিক করলেই এখানে আপনার পোর্টালটি খুলে যাবে। এখান থেকে ই ডিস্ট্রিক্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে যে সার্টিফিকেট অপশন দেখতে পাবেন এই সার্টিফিকেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবারে আমরা ডোমিসাইল সার্টিফিকেট বা এসডিওর দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব। তার জন্যে এখানে এই সার্টিফিকেটের আন্ডারে উপর থেকে 4 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী যে ইনস্ট্রাকশন অ্যাক্ট রিকোয়ারমেন্ট অফ ডোমিসাইল সার্টিফিকেটের সেটি আপনার সামনে ভাবে শো হবে। তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলি, প্রথমে যে ডকুমেন্টসগুলি রিকোয়ারমেন্ট আছে। তো প্রথমে আপনার যদি জমির দলিল বা পর্চা বা রেন্ট রিসিপ্ট, ডকুমেন্টারি এভিডেন্স বা রেসিডেন্স ল্যান্ড এগুলি থেকে থাকে, বা আগের পুরাতন যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে সেটি আপনি দিতে পারেন, কিংবা আপনার আইডেন্টি প্রুফ হিসাবে আপনি রেশন কার্ড, ফটোকপি অফ গোর্খা সার্টিফিকেট ইস্যু, এগুলি সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে শো করতে পারবেন। এগুলির মধ্যে যদি আপনি থেকে থাকে এগুলো কিন্তু আপনি আইডেন্টি প্রুফ হিসাবে এখানে দেখাতে পারবেন। তারপরে আপনাকে যেটি করতে হবে, বার্থ সার্টিফিকেট হিসাবে আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটি দেবেন, কিংবা মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটটি কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তারপরে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে কোনো ফিস লাগছে না, এগুলি আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টিক বক্সে একটি টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই বাটন যে আছে এই অ্যাপ্লাই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্ট ডোমিসাইল যে সার্টিফিকেটের যে ফর্ম সেটি আপনার সামনে এইভাবে শো হবে। এবারে অ্যাপ্লিকেশন ফর লোকাল রেসিডেন্সের যে ফর্ম আছে সেই ফর্মটি আমরা পরপর ফিল আপ করবো। প্রথমে হচ্ছে স্যালুটেশন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে মিস্টার, মিসেস, এমএস আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেন্ট যে তার ফার্স্ট নেম, মিডিল নেম থেকে থাকলে দেবেন, তারপরে লাস্ট নেম,
তারপরে এখানে যে ক্যালেন্ডারের অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্যালেন্ডার পাবেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করে ডেট অফ বার্থটি দিতে হবে। এখানে ডেট অফ বার্থটি দেওয়ার সঙ্গে অটোমেটিক আপনার এখানে এসটি নিয়ে নেবে। তারপরে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং ইমেল আইডি এছাড়াও আধার নাম্বারটি দেবেন এখানে। তারপরে এখানে আপনার রেজিস্টার ইমেল আইডি এবং আধার নাম্বার যে আছে আধার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যে বর্তমান পার্মানেন্ট অ্যাড্রেসে বাস করছেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে প্রথমেই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সাবডিভিশনের পরে রুরাল বা আরবান এখানে ক্লিক করলে দুটি অপশন দেখাবে, তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি দিয়ে দেবেন। দেওয়ার পরে ব্লক, তারপরে ব্লক এবং ব্লক নেম এবং সেই ব্লকটি কোন জিপির আন্ডারে সেটি এখানে আপনাকে উল্লেখ করতে হবে। করার পরে এখানে পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস, তারপরে যে আপনার লোকাল অ্যাড্রেস আছে অর্থাৎ অ্যাড্রেস লাইন এখানে পরপর অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2তে ফিল আপ করার পরে এখানে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে যে সেভ অ্যান্ড নেক্সট অপশন আছে সেই সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস, তো এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনি যেগুলি আগে ফিল আপ করলেন সমস্ত কিছু এখানে কিন্তু নিয়ে নেবে। তারপরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন প্যারেন্ট অফ হাজব্যান্ড ডিটেলস। এখানে আপনি আপনার প্যারেন্ট বা হাজব্যান্ড যা আছে এখানে ক্লিক করবেন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখানে তার নাম দিতে হবে। নাম দেওয়ার পরে তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম যদি থেকে থাকে দেবেন। তার অকুপেশন কি আছে সেটি দেবেন। দেওয়ার পরে ডিটেলস অফ প্যারেন্ট, বিজনেস অর সার্ভিস সেটি এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো এখানে আমি পরপর এগুলি ফিল আপ করবো। অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ, তো এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান, আর বা আদার কান্ট্রির যদি হয়ে থাকেন তাহলে এখানে আদার সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিয়ান, অবশ্যই আমি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করব। তারপর এখানে স্টেট, আপনি কোন রাজ্যে আপনার জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যটির নাম এখানে দেবেন। দেওয়ার পরে কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন। দেওয়ার পরে পরপর সাবডিভিশন, রুরাল না আরবান, তারপরে অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ অর্থাৎ কান্ট্রি দেওয়ার পরে এখানে এই কান্ট্রিটি কোন স্টেটের আন্ডারে সেটি দেবেন। দেওয়ার পরে ডিস্ট্রিক্টের পরে সাবডিভিশন, তারপরে রুরাল না আরবান এখানে ক্লিক করলে আপনার সামনে দুটি অপশন দেখাবে, সেই রুরাল বা আরবান সেটি সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি রুরাল হয়ে থাকেন তাহলে এখানে ব্লকের আন্ডারে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন। সেই ব্লকের নাম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে আপনার ভিলেজ অর ওয়ার্ড নেম অর্থাৎ ভিলেজ জিপি এখানে সিলেক্ট করবেন কোন জিপির আন্ডারে। তারপরে এখানে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপরে লোকাল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেওয়ার পরে এখানে পিন করে দেবেন। অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ এটি আপনি সম্পূর্ণ দেওয়ার পরে তারপরে আপনাকে আবার নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। তারপরে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রথমে নেম অফ ইনস্টিটিউট, এখানে সেই স্কুলের নামটি দেবেন। দেওয়ার পরে ক্লাস ফর্ম অর্থাৎ 1 থেকে ক্লাস 2 অর্থাৎ ক্লাস 4 পর্যন্ত যে স্কুলে পড়েছে সেটি আমি দিচ্ছি। দেওয়ার পরে এখানে কোন বছর থেকে কোন বছর অর্থাৎ ফর্ম ইয়ার 2007 থেকে 2 ইয়ার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অ্যাড অপশনে ক্লিক করলেই অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এইভাবে পরপর এবার 5 থেকে 10, আবার ক্লাস 11 থেকে 12 এবং তারপরে কলেজ পাস, এভাবে পরপর আপনাকে ইনস্টিটিউট নেম, তারপরে তারপরে ক্লাস 2, ফর্ম ইয়ার এবং 2 ইয়ার এখানে পরপর দিয়ে এটাকে আপনি আপনার যতদূর পর্যন্ত আপনি যোগ্যতা আছে সেই পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাড করবেন। এবারে পার্টিকুলার অফ স্টে অফ লাস্ট 15 ইয়ার, শেষ 15 ইয়ার আপনি কোথায় কোথায় বাস করেছিলেন সেগুলি এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো প্রথমেই আছে কান্ট্রি, তারপরে সেই কান্ট্রিটি কোন স্টেট সেই স্টেট দেবেন। তো কান্ট্রি এখানে আমি ইন্ডিয়ান দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটি ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এটি সাবডিভিশন কি আছে সেই সাবডিভিশনটি দিয়ে দেবেন। সাবডিভিশন দেওয়ার পরে এটি রুরাল না আরবান সেটা দেবেন। দেওয়ার পরে এটি ব্লক দেবেন, সেই ব্লক নাম সেই নামটি উল্লেখ করবেন। করার পরে আপনার সেই ভিলেজ অর্থাৎ জিপির আন্ডারে সেই জিপিটি দিয়ে দেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এগুলি ফিল আপ করবেন। করার পরে এখানে যে পিনকোড আছে পিনকোডটি দেবেন। তারপরে ফর্ম ডেট অর্থাৎ আপনি জন্মসূত্রে এখানে বসবাস করছেন তাই এখানে যে ক্যালেন্ডারের অপশনটি পেয়ে যাবেন সেই ক্যালেন্ডারের অপশনে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি জন্মসূত্রে এখান থেকে টিল ডেট অর্থাৎ আপনি যে ডেটে ফর্ম ফিল আপ করছেন তার একদিন আগে সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করবেন। করার পরে এখানে হাউস টাইপ, এখানে হাউস টাইপ কী আছে, যদি আপনার
নিজস্ব বাড়ি থাকে তাহলে আপনি এখানে ওন দিবেন, রেন্টে যদি থাকেন রেন্ট দিবেন, বা অফিস বা কোয়ার্টার যেটি থাকে সেটি আপনি যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি দিবেন। তো এখানে আমি এখানে ওন অর্থাৎ নিজস্ব বাড়ি, তো এখানে আমি ওন ক্লিক করব। সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করার পরে এখানে যে অ্যাড আসে সেই অ্যাড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনার যদি কোনো কারণে মনে হয় যে যেগুলি আপনি ইনপুট করলেন সেগুলি ভুল আছে বা এডিট করার প্রয়োজন আছে, ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু যে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে গিয়ে আপনি কিন্তু আবার এটিকে এডিট করতে পারেন, কিংবা সম্পূর্ণ যদি মুছতে চান তাহলে কিন্তু এখান থেকে ডিলিট করতে পারেন। তারপরে পরবর্তী যে অপশনটি আছে আদার ডিটেলস, এই আদার ডিটেলসে আপনি এটিকে স্কিপ করে যেতে পারেন, কারণ এটি ম্যান্ডেটরি না। তো এখানে আমি যেটি করতেই হচ্ছে সেটি হচ্ছে ওয়েদার অ্যাপ্লিকেন্ট অর প্যারেন্ট প্রসেস এনি ইমুভেবল প্রপার্টি লাইক হাউস ইত্যাদি ওয়েস্ট বেঙ্গল অর এনি আদার স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনার কোনো ইমুভেবল প্রপার্টি থেকে থাকে তাহলে এখান থেকে আপনি ক্লিক করলে ইয়েস অথবা নো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং তার ডিটেলসটি এখানে দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে এখানে নো, আমি এখানে নো ক্লিক করব। তারপরে ওয়েদার অ্যাপ্লিকেন্ট মাইগ্রেট ফ্রম এনি আদার স্টেট অর কান্ট্রি, তো আপনি যদি মাইগ্রেট পারসন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ইয়েস নো করে নিতে পারেন। তো এখানে আমি এখানে নো করে দিচ্ছি। তারপরে রিজন অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি কী জন্য এই অ্যাপ্লিকেশনটি করছেন, এখানে একটি অপশন আছে আদার্স, এখানে আদার্স অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আদার্স যে রিজন আছে ফর অ্যাপ্লিকেন্ট, তো এখানে আপনাকে ক্লিক করে সেই রিজনটি লিখে দিতে হবে। এখানে আপনার সেই রিজনটি দিয়ে দিলেন আপনি কী জন্য অ্যাপ্লিকেশন করছেন। দেওয়ার পরে এখানে আই হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট দি অ্যাবভ, তো এখানে যে আই অ্যাকসেপ্ট এখানে টিক বক্স আছে, এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে ইউর অ্যাপ্লিকেশন ডিটেল হ্যাজ বিন সেভ হয়ে যাবে। তো এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার একটি আপনার পড়ে যাবে। এবার আপনি যেগুলি ফিল আপ করলেন সম্পূর্ণ আপনি এখান থেকে দেখে নিতে পারেন সব ঠিকঠাক আছে কি না। দেখে নেওয়ার পরে আপনার যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে বা কারেকশন করার প্রয়োজন আছে, তো এখান থেকে আপনি যে এডিট বেসিক ইনফরমেশন বা এডিট অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী যে সাপোর্টিং ডকুমেন্ট ডিটেল অফ লোকাল রেসিডেন্সের যে ডকুমেন্টগুলি আপনার প্রয়োজন সেগুলি এখানে আপলোড করতে হবে। তো প্রথমেই রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে 100 কেবির মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টসই 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আছে রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনাকে জেপিজি, জেপিইজি এবং পিডিএফ আকারে এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনার আইডেন্টি প্রুফ দিতে হবে। তারপরে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো, তারপরে বার্থ প্রুফ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। তো এখানে আমরা পরপর এগুলি ডকুমেন্টগুলি আপলোড করব। তো প্রথমেই আমরা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে যে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপলোড ডকুমেন্টস যে সাপোর্টিং ডকুমেন্টস আছে ফটোকপি ল্যান্ড ডিড, খতিয়ান, রেন্ট রিসিভ কপি, ডকুমেন্টারি এভিডেন্স অফ রেসিডেন্স ল্যান্ড, এগুলির মধ্যে আপনার যদি কোনো একটি থেকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেটি এখানে দেবেন। এখানে আমি এটি সিলেক্ট করব। তারপরে এখানে যে চুজ ফাইল অপশন দেখতে পাচ্ছেন এই চুজ ফাইল অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আপনি যে আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে আপনি সেভ করে রেখেছেন সেখান থেকে এটিকে আপলোড করে আনতে হবে। এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি এখানে দেখাবে, এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু আপনি যেটি আপলোড করলেন সেটি দেখতে পাবেন। যদি মনে হয় আপনার কোনো ভুল কাগজ এখান থেকে আপনি আপলোড করে ফেলেছেন তাহলে এখান থেকে রিমুভ করে আপনার কিন্তু পুনরায় এখান থেকে যে মডিফাই অপশন আছে সেই মডিফাই অপশনে আপনাকে ক্লিক করে কিন্তু আবার আপনি কিন্তু সেই সঠিক কাগজটি আপলোড করতে পারবেন। তারপরে আপনাকে যেটি করতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনার সেই আপলোড অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে তো এইভাবে আপনি প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করবেন। আপলোড করার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, এখানে আবার আপনার সামনে শো হবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। এখানে অ্যাপ্লিকেশনের যে বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস, সমস্ত কিছু আপনি আবার একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে যাবেন। যদি আপনার মনে হয় কোনো কিছু ভুল হয়েছে বা সেটাকে এডিট করার প্রয়োজন আছে বা মডিফাই করার প্রয়োজন আছে তাহলে এখানে থেকে এডিট অ্যাপ্লিকেশন, এডিট সাপোর্টিং ডকুমেন্টস কিংবা এডিট বেসিক ইনফরমেশন এগুলি আপনি কিন্তু এডিট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। আর সব যদি ঠিকঠাক থেকে থাকে তারপরে আপনি এখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট আপনার সামনে আবার শো হবে। এআইএন নাম্বার, অর্থাৎ এআইএন নাম্বার আপনার সামনে এখানে দিয়ে দেবে, অর্থাৎ অ্যাড্রেস, ডেট অফ দি অ্যাপ্লিকেন্ট, কোন ডেটে অ্যাপ্লিকেশন করলে। তারপরে আপনার সামনে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট, তারপরে আপনার সামনে এখানে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট আপনার সামনে এইভাবে শো হবে। এখান থেকে আপনি এটাকে ফিনিশ করে দেবেন বা প্রিন্ট করে নেবেন। এখানে আমি এখানে ফিনিশ করে দেবো এবং এটাকে প্রিন্ট আউট করে নেব।
আর আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হচ্ছে পরের অন্য কোনো একটা আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।